গুড মর্নিং। আমি এখন আপনাদেরকে ইউরোপিয়ান লাইফস্টাইল দেখাবো। পৃথিবীর সবচেয়ে উন্নত, ধনী, এডুকেশন ব্যাকগ্রাউন্ড 100% পিপল, অ্যান্ড তারা সর্বদিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। So good morning everyone. So it's very early in the morning. I'm just একটা টি ব্যাগ দিয়ে 2 কাপ চা বানাইছি। যে দেখেন, মধু আর টি ব্যাগ আর সুইটনার্স, যেহেতু আমি চিনি খাই না। That's my tea, okay? So এটা হচ্ছে কেটেল, পানি গরম দেওয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন উপর করা, এটা হচ্ছে মধু। এই যে ভেজাল মধু। It's just full of sugar. I think they melt the sugar and then make this shit. That's salt. এই যে 10-12 দিন আগে মিষ্টি কুমড়া আনছিল, এটা এখন রান্না করা হয়েছে। আর এটার মধ্যে একটা পাতাকপি এনে রাখছিলাম, সেটাকে ভাজি করা হয়েছিল। পাশে জানি কি একটা লাল লাল দেখা যাচ্ছে, বুঝতে পারছি না, এগুলো হচ্ছে টিস্যু। সো এটার মধ্যে হচ্ছে ভাত। আমি আবারও বলছি, দিস ইজ ইউরোপ অ্যান্ড পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বোন্নত, ধনী দেশ আমরা বসবাস করি। এই অবস্থা কেন হয়? যদি স্বামী স্ত্রী দুইজন কাজ করে, তাহলে এই অবস্থা আপনাকে থাকতে হবে। এটা কি যেন একটা তরকারি, মাছ আর আলু, হয়তো সম্ভবত এরকম কিছু হবে। I'm not a food lover, that's why I don't care. হচ্ছে তেল, এটা সূর্যমুখী তেল, আর এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটা একটা বিন, ছোট্ট বিন। এটা হচ্ছে ব্যালেন্ডার, অ্যাজ ইউ নো। আর এইগুলো হচ্ছে এই যে রান্নাঘরের পাশে পানি টানি পড়লে মোছার জন্য। এই হচ্ছে আপনার সিঙ্ক, যেখানে আপনি ওয়াশ করবেন। সিঙ্কের স্টাইলটা দেখেন, আই থিঙ্ক ইজ এ 5,000 years old, you know. এই একটু বাটা রাখা আছে, এটা ধুইয়া রাখা হয়েছে, কি জন্য জানি না। ওটা দিয়ে হয়তো পৃথিবীর ইলন মাস্কের, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী এবং জ্ঞানী মানুষ ইলন মাস্ক, নাম শুনছেন অবশ্যই, তার হয়তো ওই যে স্যাটেলাইটে এই যে পাঠায় না, এই যে সেইগুলোর সাথে হয়তো এটা দিয়ে দেবে, সেজন্য রাখা হয়েছে। আর এইটা হচ্ছে চপিং বোর্ড, এটার মধ্যে আলু পেঁয়াজ তরকারি কাটা হয়। আর এই হচ্ছে আপনার, এগুলো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এই এই কি এইগুলো আমরা ইউজ করি, এগুলা ইয়ে করে। আর এই যে পাশে দেখেন মিষ্টি আলু, আদা, তারপরে নর্মাল আলু, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি, এগুলো এখানে রাখা হয়েছে, এগুলোকে ইউজ করা হয়। সো এরপর দেখেন এইদিকে টেবিলের অবস্থা। এই যে এটা হচ্ছে খাওয়ার টেবিল। খাওয়ার টেবিলের অবস্থা দেখেন। আমি জানি না, বর্ণনা করতে গেলে আজকে 24 hours আমার লেগে যাবে। তো হাজারো আইটেম ঘরের এখানে রাখা আছে। এগুলোকে হয়তো পৃথিবীর কোনো অনুন্নত দেশে হয়তো জাহাজের মাধ্যমে প্রেরণ করা হবে, এজন্য রাখা হয়েছে। আই হ্যাভ নো আইডিয়া। তারপরে দেখেন একটা আয়না আছে, এটা আপনি চেহারা দেখতে পারবেন, মাথা আঁচড়াইতে পারবেন, এবং যদি আপনি আপনার পিছন সাইড দেখতে চান অথবা আপনি টিকটক করতে চান,
বুক টুক বাইর করে, তাহলে এটার মধ্যে টিকটক করতে পারবেন। আর একটা ঘড়ি আছে, এটা প্রবাবলি 100 years old, কাঁটাওয়ালা ঘড়ি। আজকাল চলে কিনা জানি না, কিন্তু স্টিল আমার ঘরে আছে। দেখেন, নীরবে নিবৃত্তিতে সে চলেই যাচ্ছে। আর ব্যাটারির অবস্থা এমন যে প্রতি 3 মাস অন্তর অন্তর ব্যাটারি চেঞ্জ করতে হয়। এত উন্নত দেশে এত হাই কোয়ালিটির ব্যাটারি। আর এই যে দেখেন, চিপা চাপা ফাঁকা একটু পাইলেই সেখানে ঢুকাইতে হবে। এটা আমাদের বাংলাদেশি মানুষের একটা খুব কমন ভালো অভ্যাস আর কি। এর থেকে ভালো অভ্যাস পৃথিবীর কোনো মানুষের নাই। চরিত্র, ভালো চরিত্র পৃথিবীর কোনো মানুষের নাই। যেই চিপা পাইব ওই চিপার মধ্যে কিছু না কিছু ঢুকাই দিয়ে হবে। পৃথিবীর আমি জানি না, এগুলো বর্ণনা করতে গেলে আমার হয়তো 1 মাস লেগে যাবে। তারপর দেখেন, এই যে বেচারা এটা দিয়ে রান্না, এটা হচ্ছে চুলা। সরি, এই চুলার উপরে এই যে খাবার দাবার রাখা আছে, সেইখান থেকে এই বাতাস, এই যে ধোয়া, এই যে স্টিম যাওয়ার জন্য এইটা আর কি। এই সো এটার উপরেও রক্ষা পায়নি। দেখেন, এটার উপরেও সৌন্দর্য বর্ধনের জন্য হাসনা হেনা ফুলের গাছ লাগিয়ে রাখছে, আর্টিফিশিয়াল। জানি না তার চেয়েও এত উন্নত কোনো ফুল হবে। তারপর দেখেন, এই যে একটা জালনা আছে এখানে। আবার জালনার পাশে দেখেন, এগুলো পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিস রাখা আছে এখানে। এই যে কতগুলো খালি বাক্স, তার উপরে নুডলস, তারপরে এটার মধ্যে বালাচান, তারপরে এই যে এটার মধ্যে আছে কফি, এই পাশে আছে সুগার, এইটার মধ্যেও কফি বিভিন্ন রকমের। তারপরে এগুলা দিয়ে কী হবে আমি জানি না। এগুলো দিয়ে হয়তো কবরের উপরে মরার পর হয়তো এগুলো দিয়ে ঢেকে দেওয়া হইবে। তারপরে এই যে আপনার জামাই বা বউয়ের কলজা গুর্দা সব ছেঁচার জন্য একটা আছে, এটাতে ছেঁচা তারপরে ভর্তা বানাই খাওয়া যাইবে। যখনই আপনার রাগ উঠবে তখনই তার জামাই অথবা স্ত্রীর কলজা বাইর করে ওটাতে ছেঁচা খাইতে হইবে। তারপরে এটার মধ্যে কি জানেন, টি ব্যাগ। এটার মধ্যে টি ব্যাগ, এটা দিয়ে আমরা চা খাই। তারপর দেখেন, এই যে এটা সুগারের বদলে আমাদের আবার সুগার খাওয়া যায় না, এটা খাইতে হয়। তার এগুলো হচ্ছে টিস্যু। আর এই যে এটা বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না, এটার মধ্যে কি আছে জানি না। দেখেন, তারপরে এইদিকে দেখেন, এইগুলো কি আমি জানি না। কুইকলি আমি একটু দেখাচ্ছি, অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে। তারপর দেখেন, এই দরজাটাও রক্ষা পায়নি, দরজার পিছনে কি অবস্থা দেখেন। তারপরে এই যে দেখেন, ফ্রিজটাও রক্ষা পায় নাই। ফ্রিজের মধ্যে সরি, এক্সকিউজ মি, দেখেন ফ্রিজের উপরে রক্ষা পায় নাই। ফ্রিজের মধ্যে দেখেন, এই যে একটা নিচে ওয়াশিং ডিশ ওয়াশার, সরি এটা ওয়াশিং মেশিনের পাশে আবার একটা কি দেখেন, এই যে তারপরে এটা চুলার নিচের অংশ, এই যে উপরে চুলা, এর নিচের অংশ। বাংলাদেশি মানুষরা তো জিন্দিগিতেও এটা ইউজ করে না। যেটা বাংলাদেশি মানুষরা ওভার দে লাভ দিস সন, বাট অ্যাকচুয়াল চুলা হচ্ছে এটা, যেটা জীবন রক্ষাকারী, বাট ইউজ করে না। এটা হচ্ছে বিন, এটার মধ্যে ময়লা ফলাবেন এই যে। আর এই যে দেখেন, ময়লার পিছনে দেখেন, এটার মধ্যে আপনার জীবন রক্ষাকারী সব ফার্মেসি ঔষধপত্র রাখা আছে, পেঁয়াজ, আলু, রসুন, আদা। তারপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসপত্র এখানে আমি দেখাতে পারছি না, অন্ধকার। তারপরে এই টেবিলের উপর তো দেখাইলাম। তারপরে একটু ওদিকে দেখেন, ওদিকে বেড, ঘুমাই আমরা। তারপর নিচে দেখেন আমরা এখানে ঘুমাই, ওখানে ঘুমাই। তারপর দেখেন এই দিকের অবস্থা দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন, কোনো জায়গায় 1 ইঞ্চি পরিমাণে রক্ষা পায়নি সেই বাংলাদেশি, কি বলবো। দেখেন সোফার উপরে কি, সোফা, এটা হচ্ছে সোফা, ঠিক আছে। সোফার উপরে কি দেখেন,
এই যে ক্যাথা বালিশ, এই যে এগুলোর মধ্যে ঘুমাই। তারপরে এইদিকে দেখেন ওই যে টেলিভিশনও আছে, কিন্তু সাউন্ড বারও আছে। হ্যাঁ, দেখেন কি অবস্থা। এই যে দেখেন 1 ইঞ্চি পরিমাণে জায়গা কোথাও পাবেন না যেখানে আপনি করতে পারবেন। তো অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য স্টোরি। আর এই যে বড় একটা জানালা আছে। পৃথিবীতে এত বড় জানালা এখনও আছে কিনা আমি জানি না। এটা 10 হাত বাই 5 হাত হবে জানালা। এত পরিমাণে ঠান্ডা আসে এখান থেকে যে সর্দি কাশি লেগেই থাকে। তারপরে ওইদিকে দেখেন টেলিভিশন আছে, সাউন্ড বার আছে। তারপর পাশে একটু আছে, ওইখানেও রাখি সৌন্দর্য বর্ধনের জন্য পৃথিবীর সবচেয়ে দামি ফ্লাওয়ার ওখানে রাখা হয়েছে, লাগানো হয়েছে। তো পাশে একটা কী জানি আছে, ওটার নিচে লাগেজ আছে। তারপর ওইখানে তৈল আপনার এই যে লবণ টবণ হাবি জাবি অনেক কিছু রাখা আছে। তারপরে এইখানে দেখেন এই যে অবস্থা দেখেন, অবস্থা দেখেন একটু দেখেন এই যে দেখেন। এই তা আমি একটু এখন পুরো চিত্রটা দেখাই। এই দিককে আমি যদি এই দিকটা বসে এদিকটা ধরি তাহলে এরকম এই অবস্থা। এই যে দেখেন এই ইউরোপিয়ান স্টাইলিস্ট লাইফ, লাইক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী দেশে আমরা বসবাস করি। এটা শুধু যারা আপনারা 2 জন স্বামী স্ত্রী উভয়ে কাজ করবেন তাদের জন্য। আর যদি আপনি কাজ না করেন তাহলে আপনি লিভ লাইক এ কিং, আপনি রাজার মতো থাকতে পারবেন দেশে। কাজ করলেই সমস্যা, আপনি চাকরি করলেই প্রবলেম। দ্যাট ইজ দ্য থিং, লাইক আপনি চাকরি করলেই সমস্যা। এই দিকটা দেখাইলাম, আবার এই দিকে আসিয়া ওই দিকটা দেখাই। দেখেন এই যে পৃথিবীর সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ লাইফ। আই মিন এর চেয়ে উন্নত ভালো কোনো লাইফ স্টাইল আপনাদের আছে কিনা, থাকলে জানাবেন। লোক এইখানে আমরা মাঝে মধ্যে শুই বা ঘুমাই। আবার এটার মধ্যে আবার জুতা নিয়েও মেহমানুষে হাঁটাচলা করে। দেখি নামাজও পড়ি। আবার এই যে নামাজেরই দেখেন না, এটা দিয়ে এখানে নামাজও পড়ি। আবার মানুষের জুতা নিয়েও হাঁটাচলা করে। আবার এই যে এটার মধ্যে খাই আমরা। মাঝে মধ্যে এখানে দাঁড়াই খাই। কারণ এত জায়গা যে কোথায় বসবো, বসার জায়গা নাই। তো এই দেখেন এই চিপা চাপা ফুটা ফাটা সব কিছু ভরা। এ পাশে আর একটা জানলা আছে, জানলার মধ্যে পানি কাদা আপনার দেখা যায় না ভিডিওতে। এই যে সব কিছু, এই যে দেখেন অবস্থা। পৃথিবীতে এমন কিছু নাই যে আপনি এখানে না পাবেন। দেখেন এই যে এইদিকে দেখেন, সরি এইদিকে কর্নারটা দেখেন, এই কর্নারটা দেখেন, এইখানে কি দেখেন। তারপরে এইদিকে দেখেন এই চেয়ার, এটা কিন্তু চেয়ার। এই যে দেখেন, এটা কিন্তু চেয়ার। এই চেয়ারের উপর বসার অনেক জায়গা আছে, 10 জন বসতে পারবেন আপনি। দেখেন অবস্থা। আর এই যে দেখেন এদিকে দেখেন, এই দেখছেন এই জামা কাপড় শুকা দেওয়ার জন্য পিছনে একটা আয়নাও আছে, কিন্তু ওই যে আয়না দেখছেন, এই যে পিছনে এই যে জামা কাপড় শুকা দেওয়ার জন্য এটা হচ্ছে জায়গা। আর এই যে দেখেন এটা এয়ার ফ্রায়ার, ওটার মধ্যে আমরা রুটি হালুয়া গরম করে খাই। তারপরে এই যে দেখেন, how many luggage you have? Look at this. এই লাগেজ থোয়ার জায়গা নাই। দেখেন এখানেই আছে 1 2 3টা আছে এখানে, ওইখানে আছে 1 2 3 4 5 6 7 8টা আছে ওইখানে। সো দিস দ্য ইউরোপিয়ান লাইফ স্টাইল। এই যে আছে সব কিছুই, কিন্তু কত সুন্দরভাবে সাজানো। দেখছেন এই যে ফ্রিজ আছে, মাইক্রো ওভেন আছে। আমি বলি যে সব কিছুই কিন্তু আছে। আপনার ওই যে ক্যাটেল আছে পানি গরম করার জন্য, ওই যে কলজা ভুনা করার জন্য ছেঁচার জন্য ছেঁচুনি আছে, আপনার টি ব্যাগ আছে, কফি আছে, মধু আছে। আপনার এই যে চুলা আছে, এই যে উন্নত চুলা আছে।
নিচের অংশে করা যায়। তারপরে এটা চুলার দাম আছে, এটা বাংলাদেশে অনেক ধনীরাও অ্যাফোর্ড করতে পারে না। তারপর ওই যে ব্যালেন্ডার আছে, আমাদের এই যে অলিভ অয়েল আছে, আই মিন লাইক ভার্জিন অলিভ অয়েল আছে, ইউজ করি আমরা। তারপরে যে রান্নাঘরের যাওয়ার জন্য এটা আছে। তারপরে এই যে ওয়াশিং মেশিন আছে, এটার সাথে ড্রায়ার একসাথে করা আছে। এই যে বিন আছে ময়লা ফেলানোর জন্য, এই যে বিন আছে। হ্যাঁ, আয়না আছে, আপনি এটার মধ্যে বসে আপনি আপনার গোয়ার লোম পরিষ্কার করতে পারবেন। ওই যে টাইম দেখতে পারবেন, আপনি আধা ঘন্টা তাকাই থাকা লাগবে যে কয়টা বাজে, কারণ কাটা ঘড়ি তো আজকাল দেখতে অনেক সময় লাগে। আমরা যেহেতু 2020 লাইক 2025, এটা হচ্ছে এয়ার ফ্রায়ার, এটার মধ্যে করা হয় আপনার কলজা ভুনা করে, তারপরে গরম করে খাওয়া হয়। হ্যাঁ, তারপরে আপনার ঘরের থেকে গন্ধ যাওয়ার জন্য ন্যাপথনি আছে। হ্যাঁ, এইখানে দেখেন, এটার মধ্যে দেখেন এই যে পারফিউম, পাউডার, হেক্সিসল, আপনার অভাব নাই, মানে কত প্রকারের জিনিসপত্র যে এখানে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সোফার মধ্যে আপনি কাকে বসতে দেবেন আমি জানি না, সোফার ভিতরে দেখেন হাজারো রকমের জিনিসপত্র সোফার উপরে আছে। তারপর বিছানার অবস্থা দেখেন। তারপর এখানে দেখেন, এটা হচ্ছে ফ্রিজ, ওইটা একটা ফ্রিজ দেখাইলাম না ওই যে, আবার এখানে আরেকটা ফ্রিজ আছে, ওইটা হচ্ছে নর্মাল এবং ডিপ মিলে, আর এটা হচ্ছে আলাদা একটা ডিপ। কারণ বাঙালিদের এগুলো দুইটা ফ্রিজ ছাড়া বাঙালি চলতে পারে না। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান জন্ম দিয়ে গেছে, সৃষ্টি করে গেছে, বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি হচ্ছে বাঙালি জাতি। তো আমরা এইভাবেই বসবাস করি, উই লাইক দ্যাট, আমরা এভাবে বসবাস করতে পছন্দ করি। তারপরে এই যে দেখেন কী অবস্থা। সো এই যে বালিশ, সুপার কুশন ওই যে নিচে, যে লাইক so this is, I'm sorry, this is Ireland, Dublin city, the richest country in the world, the developed country in the world, the civilized country in the world, the 100% educated background for 100% people in the world. Then all the environment, the cleanest country in the world, the environment and all other everything is 100% perfect. That country belongs to this. And if you work guys, if you have a job, then you have to live like that. And this room, if you rent this room, will cost about 2,000 euro. A single room is 2,000 euro, and it's maybe this one hasn't got toilet, but maybe in 2,000 euro you will get a little toilet in the corner, that's all. And you can get a kitchen in the one side, and toilet probably here, and your bed probably here, and your sofa here, and your chest drawer. This is called chest drawer. That probably you will get one of them, and maybe you would get another little heater on the corner somewhere, and you will get a freeze, not like this one. You will get a freeze like that, a little tiny freeze that has a normal and a freezer, deep freeze. You will get that, and you will get that. Oh, you will get a kettle to make cup of tea, and you don't need to cook anything. Probably you won't get the oven, because this country's people don't cook. They just buy fucking pizza and all other. They can put in the microwave, and that's it. That's why they are so skinny. The maximum people are skinny in this country. So and আপনার if you're
put your clothes, you have to hanging on the behind the drawer, or like this, you know. That's the way you should hanging your clothes, and you can put here all this stuff, the everyday use, daily use thing. You can put like that every corner in this fucking room, and this is the way you have to live. But if you don't work, this is the country's rules, governmental rules. If you don't work, you will get 5-star hotel, you know, to live, or you live like a king. They will pay you a lot of money, you know, and they give you the free house, free electricity, 3 months, free petrol allowance. You can drive a BMW or Mercedes or Jaguar or Land Rover, Land Cruiser, you know, that kind of car. You can drive it. They give you petrol. This is a petrol allowance for 3 months. In this country, you can get petrol allowance. You can get electricity allowance. You can get 85% rent. You can get money for the food, and you can get money for the fucking alcohol, and everything is free. If you don't work, that's what I'm saying. Like, if you work, if you have a job, then this is the condition, you know. This is the condition of lifestyle. And if you don't work, then you can live like a king. You can get a 3-4 bedroom house, and you can get a extra sitting room, extra dining area, extra kitchen, you know, the huge freeze, not like this small freeze. You can get a huge freeze and everything. And I cannot show you because I don't have this. I cannot show you, otherwise I'm sorry, I cannot show the other people's the house. Otherwise I will make a comparison video to working people living condition and non-working living condition. I can show you. But see, we are working, and that's why the government don't give you anything, because you're working. Why you work? You know, if you don't work, you get a good life. If you work, you get a shit life. This is the rules of this country, you know. So I don't know. This is the story of my life in 25 years in Ireland, and I'm living always like that. And people from Bangladesh, where I'm coming from, they think I'm a king of Ireland. So people, have a look and judge me before you think how I live in this country. This is the way I live right now. From back in 2001 I came this country, until now my condition is like that, because I'm working. I'm always working. I'm never jobless. I'm always working. Whatever I apply for the government, they refuse me because I'm working, you know. I have a job. That's why they refuse me for everything. Medical card, the housing department, and I don't have a car, so, and I have to pay electricity bill, 200 euro per month only for this light. I don't know why it's so expensive. 200 euro is a Bangladeshi taka convert করলে 30,000 টাকা হবে electric bill, you know. So yeah, this is the story. And you live like ফকিন্নি, বাংলাদেশের ফকিন্নি যারা রাস্তায় ভিক্ষা করে, বস্তি,
টানবাজার, ইংলিশ রোড, বেশ্যাখানার মানুষ যেভাবে বসবাস করে, এই যে ফরিদপুরের ভাঙ্গা না কি জানি যে আছে না, এই যে জায়গাটার নাম মনে নাই, যেখানে মানুষ ইলিশ মাছ খাইতে যায়, মাওয়াঘাট, ওইখানে একটা আছে এই বেশ্যাখানা। সেই বেশ্যাখানার মানুষ যেভাবে বসবাস করে, আপনি যদি ইন্টারনেট সার্চ করেন ওই বেশ্যাখানাটার পরিবেশ আর আমার ঘরের পরিবেশ সেম, একেবারে এই 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 হলো পরিবেশ। তো আমার মনে হয় বেশ্যাখানার পরিবেশও আর চাইতে ভালো। আই এম সরি, but I cannot make the comparison video, but you guys, you can search on the internet and have a look this one, and you can have a look their life. So this is the story of the lifestyle. Yeah, European best life, you know, and we just fall in love. We don't want to go back to our own country. You know, you can't walk. And বাইরের অবস্থা তো আর বললামই না, বাইরের অবস্থা বলে লাভ নাই। So okay people, thanks very much for watching and enjoy the video, because এর চেয়ে ভালো ভিডিও পৃথিবীর কোথাও নাই, you know. So you can enjoy all time. 10 বার করে ভিডিওটা দেখবেন এবং মানুষকে বলবেন যে আয়ারল্যান্ডে যারা চাকরি করে, যদি তুমি চাকরি করো তাহলে তোমাকে এইভাবে লাইফস্টাইল করতে হবে। তো so if you like that, welcome to Ireland. আসো, আমরা যে জায়গায় পায়খানা করবো সেইখানে খাবো, সেইখানে ঘুমাবো। ইটস লাইক এ টর্চার সেল, শেখ হাসিনার আয়নাঘর, ইউনো, যেখানে ঘুমাবেন সেখানে হাগবেন, সেখানে খাবেন, সেখানে রান্না করবেন। এখানে আমরা হাগি, এখানে আমরা রান্না করি, এখানে আমরা খাই, এখানেই আমরা ঘুমাই, ইউনো। এই যে দেখেন, এই আমি একেবারে স্পষ্ট দেখে দিচ্ছি, এটার মধ্যে আমরা রান্না করি, তারপরে এই দরজার ওই পাশে আমরা হাগু করি। এই যে দরজাটা দেখা যাচ্ছে না, ওটা ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জামা কাপড় হ্যাঙ্গিং করা আছে, জামা কাপড়, ব্যাগ ইত্যাদি ইত্যাদি, তারপরে অ্যাপ্রন, কত কিছু ওটার ভিতরে বললে শেষ করা যাবে না। ওইখানে আছে টয়লেট, ওখানে আমরা হাগু করি, আর ওইখানে আমরা ঘুমাই, আর এখানেও ঘুমাই, এখানে নামাজ পড়ি, ঘুমাই। আর সোফার মধ্যে বসার জায়গা নাই, তো আমরা এইখানে আর কি মাঝে মধ্যে বসি। আর আমাদের সমস্ত এই যে লাগেজের মধ্যে ভরা আছে আমাদের মালামাল, মূল্যবান জিনিসপত্র, এর মধ্যে সোনা গয়না, হীরা জহরত, মণি মুক্তা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সব কিছু এগুলোর মধ্যে ভরা আছে, ঠিক আছে। সো এই যে আমি এই ভিডিওটা ইউটিউবে দেব, বিকজ বাংলাদেশের মানুষের চোখে পড়ুক এবং আইরিশ গভর্নমেন্টের চোখে পড়ুক যে আমরা যে চাকরি করলে আমাদের কিভাবে লাইফস্টাইল করতে হয়, আইরিশ গভর্নমেন্ট একটু দেখুক, আর বাংলাদেশের মানুষ একটু দেখুক যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের অবস্থা কী। আমরা হয়তো 3 নম্বর 4 নম্বরে আসি ধনীদের কাতারে, পৃথিবীর সবচেয়ে ধনী দেশে আমরা বসবাস করি। অ্যাজ আই সেড, আমি তো আগেই বললাম যে ডেভেলপড কান্ট্রি, সিভিলাইজড কান্ট্রি, educated country, richest country in the world, and cleanest country, and what else, you know, we are the best, number 1 in the world, and this is the condition of the number 1, okay, living like a king. আমি জানি না রাজাও এর থেকে ভালো থাকতে পারে কিনা, কিন্তু আমরা রাজার মতো বসবাস করি। See, that's one side. আমি এই পাশে আসছে যদি আপনাদের দেখাই তাহলে এরকম দেখা যায়, আর যদি এই পাশে আসছে দেখাই তাহলে এরকম দেখা যায়, এই যে এরকম দেখা যায়, ইউনো, এই যে। হ্যাঁ, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর
আমার জন্য দোয়া করবেন যে এত ভালো লাইফস্টাইল করতেছি, এর থেকেও যেন আরও ভালো লাইফস্টাইল করতে পারি। টয়লেটটা এইখানে এনে রাখলে ভালো হইবে, একটা ছোটো ছিদ্র করিয়া, যে আমি এখানে খাবো, আর এখানে খাবো, এখানে রান্না করব, এখানে হাগু করব, এখানে হাগু করবো, একবারে 3টা করতে থাকবো, রান্না করতে থাকবো, খাইতেও থাকবো, আর হাগু করতে থাকবো, 3টা একসাথে করতে থাকবো, তাহলে কষ্ট কম হবে। ইউনো, কিং 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 রাজারাই করে, আমি তো রাজা, আই এম দ্য কিং অফ দ্য আয়ারল্যান্ড।